বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক টালমাটাল সময়ে জাতীয় পার্টি আসলে কোন পথে? ৫ই আগস্টের জুলাই বিপ্লবের পর এই প্রশ্ন নতুন করে আলোচনায়। দলটির ভূমিকা, বিতর্ক ও জুলাই বিপ্লবের পরবর্তী অবস্থান নিয়ে চলুন আজকে এই বিষয়ে আলোচনা করি। ২০১৪ সালের ভোট বয়কট পরিস্থিতির নির্বাচনের পর জাতীয় পার্টি সংসদে সরকারি বেঞ্চে মন্ত্রী রেখেই আনুষ্ঠানিক বিরোধী দলের ভূমিকায় ছিল। এই অবস্থায় জাতীয় পার্টি একদিকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব করেছিল, যেমন আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নু যথাক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিলেন। অন্যদিকে সংসদে বিরোধী দলীয় নেতার আসন দখল করেছিলেন। আবার এইচ.এম. এরশাদ শেখ হাসিনার বিশেষ দূতের দায়িত্বে ছিলেন, যা দেশের মূলধারার পত্রিকার প্রটোকলগুলোতে নথিবদ্ধ আছে। সংসদীয় রীতিনীতির দৃষ্টিতে এটিকে বহুলভাবে লয়াল অপোজিশন বলা যায় না, বরং এটিকে সরকারপক্ষের সহযোগী বিরোধী দল বলা যুক্তিসঙ্গত। এটিকে গণতান্ত্রিক ধারায় বিরোধী দল বলা যায় না। ২০১৪ সালে জাতীয় পার্টি নির্বাচনী অবস্থান নিয়ে কঠোর সমালোচনা তৈরি হয়। ফলে প্রধান বিরোধী জোট বিএনপি ভোট বয়কটের ফলে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় আওয়ামী লীগ। এরপর থেকে এক প্রকার প্রধান বিরোধী দল হয়ে উঠতে থাকে জাতীয় পার্টি, যা ছিল একটি সাজানো ভোট চুরির খেলা। অন্যদিকে যখন মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ তোলে, গ্রেপ্তার, সহিংসতা, দমন পীড়নের মাধ্যমে নির্বাচনে আওয়ামী লীগ এই জয় অর্জন করে। এমনকি জাপানের রাষ্ট্রদূত ইকো নাওকি বলেন, অন্য কোনো দেশে আগের রাতে ব্যালট বাক্স ভর্তির দৃষ্টান্তর কথা কখনো শুনিনি। পরবর্তীতে ২০১৮ ও ২০২৪ সালের মতো বিতর্কিত নির্বাচনেও জাতীয় পার্টি মাঠে ছিল। ২০১৮ সাল জুড়ে অবিচার, অনিয়ম ও প্রতিপক্ষের ভোট দমন নিয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়। এই চাপ সামাল দিতেই ২০২৪ সালে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ২৬টি আসন ছেড়ে দেয়। ফলে নাটকীয় নির্বাচনের শেষে জাপা জেতে ১১টিতে। আওয়ামী লীগের সকল অপকর্ম নিজের চোখে দেখেও বোবার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল জাতীয় পার্টি। এ যেন সেই রূপকথার শিয়াল পণ্ডিতের গল্প। সোশ্যাল মিডিয়ায় এভাবেই অনেকেই মন্তব্য করছে, বাংলাদেশের নুন খেয়ে ভারতের গুণ গাইতে দেখা গেছে জাতীয় পার্টিকে। জি.এম. কাদেরকে সরাসরি বলতে দেখা গেছে, ভারতের অনুমতি ছাড়া কিছুই বলা যাবে না, যা সম্পূর্ণ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌম বিরোধী বক্তব্যের ইঙ্গিত বহন করে। এখানেই একটা কথা চলে আসে, এই জি.এম. কাদেরের মতো ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়নি এবং হয় না, অথচ আপনি আমি পান থেকে চুন খসলেই বিপদ। যাই হোক, ২০২৪ সালে জুলাই বিপ্লব ঘটলে পরবর্তী বাস্তবতায় ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভ আন্দোলনের সেই ধাক্কায় ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস দায়িত্বভার গ্রহণ করেন। এরপর থেকে জনগণের দৃষ্টি হতে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ফ্যাসিবাদের নীরব সমর্থক বলে আখ্যা দেন। কিছুদিন আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরির উপর হামলা হয়, ফলে জাতীয় পার্টি আবার বিতর্কে জড়ান। গণ অধিকার পরিষদের শীর্ষ এক নেতা বলেন, যে পথে গেছে আপা সে পথে যাবে জাপা। নতুন রাজনৈতিক দল এনসিপির শীর্ষ নেতারা জাতীয় পার্টির কার্যক্রম বাতিলের দাবি তুলে আসছেন। তাছাড়া একই সাথে জাতীয় পার্টি এখন তীব্র ভাঙনের মুখে রয়েছে। বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগের সব অবৈধ কার্যক্রমে সহযোগিতা করায় জাতীয় পার্টি এখন দুভাগে বিভক্ত হয়ে পড়েছে। ২০২৫ সাল জুড়ে জাপার নেতৃত্ব সংকট চরমে। চেয়ারম্যান জি.এম. কাদেরের বিরুদ্ধে সিনিয়র সহযোগী চেয়ারম্যান অর্থাৎ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে বড় অংশ রুখে দাঁড়ায়। আদালত, ইসি, দলের কাউন্সিল সবখানেই পাল্টাপাল্টি পদক্ষেপ নেন। কিছু গণমাধ্যম বলছে, এ ভাঙনকে কেন্দ্র করে জাতীয় পার্টি একাধিক উপদল বা উপমতে তৈরি হবে। কারণ প্রমাণ বলে ২০১৪ থেকে ২০১৮ মেয়াদে জাতীয় পার্টি মন্ত্রিসভায় থেকেও বিরোধী দলের চেয়ার দখল করেছে। ২০১৮ ও ২৪ সালের বিতর্কিত নির্বাচনে অংশ নিয়েছে। ২০২৪-এ স্বৈরাচারের সঙ্গে গোপন সম্পর্ক নজিরও রয়েছে। এ সব কিছুই ক্ষমতাসীনদের জন্য খুন, গুম ও অত্যাচারের সহায়ক কাঠামো গড়ে তুলেছিল। বিপ্লবের পর জাপা তীব্র সমালোচনার মুখে পড়লেও বিতর্কিত ইতিহাস ঢাকতে জাতীয় পার্টি বিভিন্ন কৌশল অবলম্বন করছে। কিছুদিন আগে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বললেন, জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির। জাতীয় পার্টির পক্ষ থেকে নতুন করে ঘোষণা দিতে দেখা গেছে, আওয়ামী লীগের ক্লিন ইমেজ ও সমর্থনপ্রাপ্ত নেতারাই আগামী নির্বাচনে মনোনয়ন দিবে জাতীয় পার্টি। এই মন্তব্যের পর তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টি কি সত্যিই নিষিদ্ধ হচ্ছে? জাতীয় পার্টির ভবিষ্যৎ কি? জাতীয় পার্টি এমন আচরণ আপনি কিভাবে দেখছেন? আপনি কমেন্টে জানাতে ভুলবেন না। Press the bell icon on the YouTube app and never miss another update.